17 এপ্রিল এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে জোর জবরদস্তি দখলদারির অভিযোগ উঠেছিল তীব্রামাথা কর্মী সমর্থকদের বিরুদ্ধে এবং সেই বিতর্কের আঁচ এবার পৌঁছল ত্রিপুরার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ছবিমুড়ায়। রাজনৈতিক টানাপোড়েনের জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় পর্যটনের প্রবেশদ্বার, যার ফলে দুশ্চিন্তায় পড়েছিল সাধারণ মানুষ এবং পর্যটকরা। তবে ছবিমুড়া পর্যটন কেন্দ্রে তীব্রামাথার কিছু অতি উৎসাহী কর্মী সমর্থক শনিবার মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। তাদের দাবি, এডিসিতে তাদের দখল, ক্ষমতায় থাকা এই পর্যটন কেন্দ্র এবার তাদের দখলে থাকা উচিত। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্নের মুখে পড়ে ছবিমুড়ার ভবিষ্যৎ, পাশাপাশি পর্যটকদের যাতায়াত নিয়েও একটা প্রশ্নচিহ্ন, অনিশ্চয়তা তৈরি হয়। এর আগে এই পর্যটন কেন্দ্র পরিচালনার দায়িত্বে ছিল সহায়ক দলের সদস্যরা এবং পুরো ব্যবস্থায় ছিল ত্রিপুরা পর্যটন দপ্তরের অধীনে, যেখানে অমরপুর মহকুমা প্রশাসনের তত্ত্বাবধান ছিল গুরুত্বপূর্ণ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান অমরপুর মহকুমা প্রশাসন এবং পুলিশ বাহিনী এবং দ্রুত তারা হস্তক্ষেপ করেছেন। যৌথ উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়, পাশাপাশি পুনরায় খুলে দেওয়া হয়েছে পর্যটন কেন্দ্রের ফটক। কি বললেন এই প্রসঙ্গে মহকুমা শাসক, শুনুন। না, ছবিমুড়াতে গতকালকে যেটা হয়েছিল সেটা একটার মধ্যে আমরা তাদেরকে বুঝিয়ে আমরা এখান থেকে ওনাদের সরাতে সক্ষম হয়েছি। আমাদের মহকুমা প্রশাসন এবং পুলিশ প্রশাসন যৌথভাবে আমরা এই কাজটা করেছিলাম। তারপর থেকে ওনারাও এগ্রি করেছেন যে না, এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে আর ঘটবে না। এবং তার পরিপ্রেক্ষিতে আজকে সশরীরে আমরা সবাই এসেছি এখানে দেখার জন্য যে নর্মাল রয়েছে কিনা বা নর্মালসি মেনটেন হচ্ছে কিনা। তো এই পরিপ্রেক্ষিতে আপনাদের আমি জানাতে চাই এবং আপনাদের মাধ্যমে আমি সমগ্র অমরপুরবাসী এবং ত্রিপুরাবাসীকে এটা জানাতে চাই যে ছবিমুড়ার যে কার্যকলাপ সেটা একদম নর্মাল রয়েছে। টুরিস্টরা নর্মালভাবে আসছেন এবং এখানে আনন্দ উপভোগ করছেন। ওনারা বোটিংয়ের মাধ্যমে ভ্রমণ করছেন, করে তারপর আবার যার যার গন্তব্যস্থানে পৌঁছে যাচ্ছে। স্যার, যারা গতকালকে এসছে তাদের সঙ্গে কি কথা হয়েছে এবং তারা কি? তাদের সঙ্গে আমাদের এইটুকুই কথা হয়েছে যে ওনারা একটা আলোচনার জন্য আমাদের কাছে সময় চেয়েছিলেন। তো অ্যাকর্ডিংলি আমরা মঙ্গলবার দিন বিকেল 3টের সময় এসডিএম অফিসে আমরা ওনাদের নিয়ে আলোচনায় বসবো। তারপর যেটা আলোচনা হবে এটা ট্যুরিজম ডিপার্টমেন্টের থেকে জয়েন্ট এমডি উনি থাকবেন, বা আমাদের ডিস্ট্রিক্ট লেভেল অথরিটির কাছ থেকে আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি যে এডিএম গোমতী আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা রয়েছি, এসডিপিও রয়েছেন, ওসি সাহেব রয়েছেন। আমরা সবাই মিলে কথাবার্তার মাধ্যমে আলোচনা করে যেটা সিদ্ধান্ত হবে সেটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো এবং তার পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত হবে সেটা পরবর্তী সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এই ঘটনার প্রেক্ষিতে মহকুমা শাসক অনুপম চক্রবর্তী তিনি বলেছেন যে আগামী 28 এপ্রিল বিকেল 3টায় মহকুমা শাসকের কার্যালয়ে দুপক্ষকে নিয়ে বৈঠক ডাকা হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী যে সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যতে ছবিমুড়া পরিচালিত হবে। রবিবার থেকে ছবিমুড়ার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক, পর্যটকদের যাতায়াত এবং ঘোরাঘুরি নির্বিঘ্নে চলছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়াও প্রশাসনের কড়া নজরদারি চলছে। অন্যদিকে পর্যটকরা তারাও জানিয়েছেন এখন সবকিছু স্বাভাবিক রয়েছে। প্রশাসন এবং পুলিশের উপস্থিতিতে তারা নিরাপদে ঘুরতে পারছে। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে স্বস্তি ফিরেছে ছবিমুড়ায়। তবে 28 এপ্রিলের বৈঠকের সিদ্ধান্তের দিকে এখন তাকিয়ে রয়েছে সকলে, কার হাতে থাকবে এই গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রের দায়িত্বভার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।